সবাইকে স্বাগতম। আমি রাহান তালুকদার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার ডিগ্রি পার্ট 2 নিয়ে। ডিগ্রি পার্ট 2 তে রয়েছে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। পজিটিভ থেকে কম্পারেটিভে নেওয়ার মোট 3টা নিয়ম। এই 3টা নিয়ম পারলেই তুমি গোটা পৃথিবীর সব পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারবা। কেমন? সো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব পজিটিভ থেকে কম্পারেটিভের 3টা নিয়ম নিয়ে। এই 3টা নিয়ম পারলেই বেশ তুমি পৃথিবীর সব ধরনের পজিটিভকে কম্পারেটিভে খুব সহজেই পরিবর্তন করতে পারবে। কেমন? তবে হ্যাঁ, যারা ডিগ্রি পার্ট 1টা দেখো নাই, তুমি কিন্তু অবশ্যই ডিগ্রি পার্ট 1টা দেখে নিও। কারণ ডিগ্রি পার্ট 1-এ তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকার, পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি বা সুপারলেটিভ ডিগ্রি কি। সুতরাং যারা এর আগের পার্ট 1টা দেখো নাই, অবশ্যই পার্ট 1টা দেখে নিও। কেমন? আচ্ছা বেশ। সো নাও লেটস গো কিভাবে আমরা পজিটিভকে কম্পারেটিভ করতে পারি। দেখো নাম্বার 1 কি, দেখো নাম্বার 1-এ বলেছে নো আদার যুক্ত। কি যুক্ত বলতো? নো আদার। নো আদার, নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। মানে নো আদার যুক্ত পজিটিভকে কিভাবে আমরা কম্পারেটিভ করতে পারি, মানে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। দেখো তো, আমরা প্রথমে লিখব শেষের সাবজেক্ট। তাহলে নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার জন্য আমরা প্রথমে কি লিখব? শেষের সাবজেক্ট। তারপরে লিখব হচ্ছে ভার্ব। তারপরে লিখব পজিটিভের কম্পারেটিভ ফর্ম, মানে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম লিখবা। তোমাকে আমি আবারও বলবো, প্লিজ যারা পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ফর্ম করতে না পারো, অবশ্যই তুমি পার্ট 1টা দেখে নিও। পার্ট 1টা দেখলে তুমি কিন্তু সহজেই তুমি খুব ইজিলি তুমি পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে পারবা। কেমন? সো যারা পার্ট 1টা দেখো নাই, অবশ্যই 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 দেখে নিবা। ফাইন। তো দেখো, পজিটিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার, সূত্র মানে রুলস এর দেন এনি আদার প্লাস প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট। দেখো একটা এক্সাম্পল দেখো, আশা করি একটা এক্সাম্পল দেখলে তুমি খুব সহজে আরো ইজিলি বুঝতে পারবে। দেখো দেখো এই যে নো আদার টিচার, নো আদার টিচার ইজ অ্যাজ রিমার্কেবল। দেখো রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, মনে রাখার মতো। অ্যাজ রফিক, রফিকের মতো মনে রাখার মতো টিচার আর নেই। এটা এই মুহূর্তে কিসে আছে বলতো? পজিটিভে আছে। এটা যে পজিটিভে আছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণটা হচ্ছে, দেখো তো, এই যে রিমার্কেবল, এই যে এস এস, এই দুই এস এর মধ্যে যে ওয়ার্ডটা আছে, দুইটা এস এর মধ্যে যে ওয়ার্ডটা মানে যে শব্দটা আছে, এটাকে বলে পজিটিভ ডিগ্রি। এটাকে কি বলে বলতো? এটাকে বলে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, এটাকে পজিটিভ ডিগ্রি কেন বলে? দেখো তো, এই যে রিমার্কেবল ওয়ার্ডটার আগে কোথাও কি কোনো মোর আছে? মোর, এমও আর মোর আছে? মোর নেই। মোর থাকলে হয় কম্পারেটিভ ডিগ্রি। দেখো তো, শুরু থেকে কোথাও মোস্ট আছে? মোস্ট নেই। মোস্ট থাকলে হয় সুপারলেটিভ ডিগ্রি। অথবা শেষে কি ইয়ার আছে? ইয়ার নাই। ইয়ার থাকলে হয় কি? কম্পারেটিভ ডিগ্রি। শেষে কি ইএসটি আছে? ইএসটিও নাই। ইএসটি থাকলে হয় সুপারলেটিভ ডিগ্রি। মানে এই ওয়ার্ডটার শুরুতে মোর, মোস্ট বা ইয়ার, ইএসটি কিছুই নাই। সুতরাং রিমার্কেবল ওয়ার্ডটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তো এই যে এই বাক্যটাতে পজিটিভ ডিগ্রি, তার মোট 3টা কারণ আছে, মানে 3টা প্রমাণ আছে। নাম্বার 1, রিমার্কেবল, শুরুতে মোর, মোস্ট নাই, শেষে ইয়ার, ইএসটি নাই, সো এটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। নাম্বার 2, এই বাক্যে নো আদার আছে। নো আদার শব্দটা মানে নো আদারটা পজিটিভ ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রিতে থাকে না। তাহলে যেহেতু বাক্যের মধ্যে নো আদার আছে, সুতরাং বাক্যটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। 3 নাম্বার প্রমাণ, দেখো এই বাক্যের মধ্যে এস এস আছে। কি আছে বলতো? এস এস। তো বাক্যের মধ্যে এস এস থাকলে, অথবা থাকতে পারে সো এস। কি বলতো? সো এস। তো বাক্যের মধ্যে এস এস বা সো এস থাকলে সেটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তাহলে এই যে বাক্যটা যে পজিটিভ ডিগ্রি, তার মোট কয়টা প্রমাণ? 3টা প্রমাণ। নাম্বার 1, রিমার্কেবল, শুরুতে মোর, মোস্ট নেই, শেষে ইয়ার, ইএসটি নেই, পজিটিভ ডিগ্রি। নাম্বার 2, বাক্যের মধ্যে নো আদার আছে।
নাম্বার 3 বাক্যের মধ্যে কি আছে অ্যাজ এস বা সো এস। তো এই নো আদার যুক্ত বাক্যকে কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারি? দেখো তো, ফার্স্ট আমরা কি লিখবো? শেষের সাবজেক্ট। আমরা প্রথমে কি লিখবো? শেষের সাবজেক্ট। দেখো তো কোনটা শেষের সাবজেক্ট? রফিক। এই রফিক ওয়ার্ডটা কি শেষের সাবজেক্ট। দেখো তো, শোনো তোমাকে আমি বলি, এস এস, এক নাম্বার এস, দুই নাম্বার এস, এই দুই নাম্বার এস এর পরে এক নাম্বার এস এস, এক নাম্বার এস, দুই নাম্বার এস, দুই নাম্বার এস এর পরে, এস এর পরে, দুই নাম্বার এস এর পরে যেটুকু থাকবে ফুল স্টপ পর্যন্ত, এটা কি বলে শেষের সাবজেক্ট। আমি আবারও তোমাকে বলি প্লিজ, দুই নাম্বার এস এর পরে ফুল স্টপ পর্যন্ত যেটুকু থাকবে, যতটুকু ওয়ার্ড থাকবে, যতটুকু থাকবে সবটাই হবে কি শেষের সাবজেক্ট। তো দেখো তো, এই দুই নাম্বার এস এর পরে কি আছে? রফিক। তাহলে রফিক কি আমাদের শেষের সাবজেক্ট। রফিক। যদি এখানে রফিক ছাড়া আরো কোনো বাক্য থাকতো, ধরো মনে করো রফিক, আরো ধরো বাক্য, রফিক ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার লোকালিটি, মানে এরকম থাকতো, ইন আওয়ার লোকালিটি, লোকালিটি মানে কি এলাকা। তো এরকম থাকতো আর কি, আরো কোনো বাক্য থাকতো, আরো কোনো শব্দ থাকতো, তাহলে সবটুকুই মিলে কি হতে পারতো আমাদের শেষের সাবজেক্ট হতো। যদি আরো কোনো শব্দ থাকতো তো সবটুকু মিলে কি হতো শেষের সাবজেক্ট। তো যেহেতু এখানে এই দুই নাম্বার আছে পর কেবলমাত্র রফিক লেখা আছে, তাহলে রফিক ওয়ার্ডটা কি আমাদের শেষের সাবজেক্ট। রফিক। তো প্রথম কি লিখবো? শেষের সাবজেক্ট রফিক লিখলাম, তারপর লিখবো ভার্ব। ভার্ব কে বলতো? ভার্ব হচ্ছে ইজ। প্লাস কি লিখবো? পজিটিভের কম্পারেটিভ ফর্ম। কি লিখবো? পজিটিভের কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, পজিটিভ ডিগ্রি কোনটা? এই যে দুইটা এস এর মধ্যে, দুইটা এস এর মধ্যে যে ওয়ার্ডটা আছে এটাই কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আমরা এই পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম লিখবো, মানে পজিটিভকে আমরা কম্পারেটিভে নিব। তো দেখো তো কি লেখা আছে? রিমার্কেবল। তো রিমার্কেবল সঙ্গে যদি আমরা আগে মোর যোগ করি, কি যোগ করি? মোর, এমওআরই, মোর, তাহলে কিন্তু এটা কি হয়ে যায় বলতো? কম্পারেটিভ হয়ে যায়। মোর রিমার্কেবল। এই দেখো তো, এই যে ওয়ার্ডটার সঙ্গে আমি এখানে মোর যোগ করলাম, সো মোর যোগ করার কারণে এই ওয়ার্ডটা এখন কি হয়ে গেল? কম্পারেটিভ হয়ে গেল। তো আমরা প্রথমে কি লিখবো? শেষের সাবজেক্ট রফিক লিখলাম, তারপরে লিখবো ভার্ব, ভার্ব হচ্ছে ইজ লিখলাম, প্লাস কি লিখবা? পজিটিভের কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রি কোনটা? রিমার্কেবল। এটা কম্পারেটিভ ফর্ম কি হবে? মোর রিমার্কেবল। প্লাস দেন এনি আদার, প্লাস দেন এনি আদার, প্লাস প্রথম সাবজেক্ট। দেখো তো প্রথম সাবজেক্ট কোনটা? এই নো আদারের পরে আর ভার্বের আগে, নো আদারের পরে আর ভার্বের আগে যেটুকু আছে এইটুকুর নামই কি? প্রথম সাবজেক্ট। তাহলে বলো তো এটুকুর মধ্যে কি রাখা আছে? টিচার। সো আমি এখানে কি লিখবো? টিচার। এই তো। তো রফিক ইজ মোর রিমার্কেবল দেন এনি আদার টিচার। কেমন? তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখো প্লিজ। নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম, শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভের কম্পারেটিভ ফর্ম দেওয়া আছে কি? রিমার্কেবল। তুমি কি দিবা? মোর রিমার্কেবল, প্লাস দেন এনি আদার, দেন এনি আদার প্লাস প্রথম সাবজেক্ট। নো আদারের পরে আর ভার্বের আগে মধ্যে যেটুকু আছে এটাই কি? প্রথম সাবজেক্ট। কি লেখা আছে? টিচার। বাক্য শেষ, ফুল স্টপ। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। এবার দেখো আমাদের রুল নাম্বার 2। ভেরি ফিউ যুক্ত, কি যুক্ত? ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথম কি লিখবো? শেষের সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব কিন্তু একটু চেঞ্জ হবে, কেমন? দেখো ভার্ব যদি আর থাকে আর বদলে হবে ইজ, আর যদি ভার্ব ওয়ার থাকে ওয়ার বদলে হবে ওয়াচ। মানে ভার্ব আর পেলে ইজ দিবা, ইজ লিখবা অ্যান্সারে, আর যদি ভার্ব ওয়ার পাও তুমি অ্যান্সারে কি লিখবা? ওয়াচ লিখবা। প্লাস পজিটিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস প্রথম সাবজেক্ট। দেখো, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ স্মার্ট অ্যাজ রবিন। রবিনের চেয়ে স্মার্ট ছেলে মানে খুবই কম আছে। দেখো তো, এই দেখো ভেরি ফিউ যুক্ত পজিটিভকে
কম্পারেটিভ করার নিয়ম। তখন আমি কিভাবে করব? প্রথম কি লিখবো? শেষের সাবজেক্ট। তো 1 নাম্বার এস, 2 নাম্বার এস, 2 নাম্বার এস এর পরে যেটুকু আছে এটুকুই কি শেষের সাবজেক্ট। কি লেখা আছে? রবিন। তো লিখলাম রবিন, লিখলাম 2 নাম্বার এসের পরবর্তী অংশ রবিন, লিখলাম শেষের সাবজেক্ট রবিন লিখলাম। এবার লিখবো কি? ভার্ব। ভার্ব আর বদলে ইচ, ওয়ার বদলে ওয়াচ, এখানে কি আছে? আর। আর বদলে কি হবে? ইচ। তো এই দিলাম ইচ, রবিন ইচ। প্লাস কি লিখবা? পজিটিভের কম্পারেটিভ ফর্ম। এই দুইটা এর মধ্যে যে ওয়ার্ড, এটাই কি? পজিটিভ। এর কম্পারেটিভ কি হবে? স্মার্টের কি? স্মার্টার। স্মার্টের পজিটিভ মানে কম্পারেটিভ কি হবে? স্মার্টার। ইয়ার যোগ করতে হবে, স্মার্টার। এই স্মার্টের সঙ্গে যখন আমরা ইয়ার যোগ করলাম হয়ে গেল কি? কম্পারেটিভ। আচ্ছা, এবার দেখো দেন মোস্ট আদার। কি লিখবা? দেন মোস্ট আদার প্লাস কি লিখবা? প্রথম সাবজেক্ট। কোনটা বলো তো? এই ভেরি ফিউর পরে এবং ভার্বের আগে মধ্যে যেটুকু আছে এটার নামই কি? প্রথম সাবজেক্ট। কি লেখা আছে? বয়েস। কেমন? তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি। প্রথম তুমি কি লিখবা? শেষের সাবজেক্ট। কি লেখা আছে? রবিন। প্লাস কি লিখবা? ভার্ব আর বদলে ইচ, ওয়ার বদলে ওয়াস, এখানে ছিল ওয়ার, আমি লিখলাম ইচ। প্লাস পজিটিভের কম্পারেটিভ ফর্ম। পজিটিভ কোনটা? স্মার্ট। কম্পারেটিভ কি হবে? স্মার্টার। প্লাস দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার প্লাস প্রথম সাবজেক্ট। কে লেখা আছে? বয়েস। এই বয়েসটা আমাদের কি? প্রথম সাবজেক্ট। এবার হচ্ছে আমাদের রুল 3। এবার হচ্ছে রুল 3। রুল 3 তে বলা আছে শুধুমাত্র এস এস যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। শুধুমাত্র এস এস মানে বুঝো, মানে এখানে ভেরি ফিউ থাকবে না, নো আদারও থাকবে না, শুধুমাত্র কি থাকবে? এস এস। শুধুমাত্র এস এস যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়মটা হচ্ছে শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট। নটটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে। নটটা ব্র্যাকেটের মধ্যে কারণ যদি কোশ্চেনে প্রশ্নে নট থাকে তুমি অ্যান্সারের নট লিখবা না, আর যদি প্রশ্নে নট না থাকে তুমি উত্তরের নট লিখবা। তার মানে কোশ্চেনে নট থাকলে উত্তরের নট লিখবো না, আর কোশ্চেনে নট না থাকলে আমাদেরকে উত্তরের নট লিখতে হবে। প্লাস পজিটিভের কম্পারেটিভ প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। কেমন? দেখো একটা এক্সাম্পল দেখো প্লিজ। রানা ইজ অ্যাজ টল অ্যাজ রাকিন। রানা রাকিনের চেয়ে বেশি লম্বা। রানা রাকিনের চেয়ে বেশি লম্বা। দেখো তো অ্যাজ এস, শুধুমাত্র অ্যাজ এস। এই বাক্যে কোথাও কি কোনো ভেরিফিউ আছে? নো আদার আছে? না, শুধুমাত্র অ্যাজ এস যুক্ত পজিটিভকে আমরা কিভাবে কম্পারেটিভ করতে পারি দেখো তো। ফার্স্ট আমরা কি লিখবো? শেষের সাবজেক্ট। কি লেখা আছে? এই 1 নাম্বার এস, 2 নাম্বার এস। তো 2 নাম্বার এস এর পরে যেটুকু আছে ওইটার নামে কি? শেষের সাবজেক্ট। কি লেখা আছে? রাকিন। প্লাস ভার্ব। ভার্বকে ইচ প্লাস নট। আচ্ছা, নটটা লেখার আগে আমরা চেক করে নেই যে কোশ্চেনে নট কি আছে কোথাও? না, কোথাও নট নেই। যেহেতু কোশ্চেনে কোথাও নট নেই মানে কোথাও প্রশ্নে নট নেই, সো আমাদের উত্তরে এসে নট লিখতে হবে। আর যদি প্রশ্ন এখানে নোট থাকতো আমরা কিন্তু উত্তরে নট লিখতাম না। তো যেহেতু কোশ্চেন নোট নেই, নোট লিখতে হবে। প্লাস পজিটিভের কম্পারেটিভ। পজিটিভ কোনটা? টল। তো টলের কম্পারেটিভ কি? টলার। আচ্ছা, একটা বিষয় তোমাকে বলি আমি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমাকে কোশ্চেন করতে পারো, স্যার আপনি একটার মধ্যে মোড দিলেন, একটা মোড দিয়ে আপনি কম্পারেটিভ করলেন, একটা আপনি ইয়ার দিয়ে কম্পারেটিভ করলেন, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কখন আমরা মোড দেব, কখন আমরা ইয়ার দেব, কখন আমরা মোড দিয়ে কম্পারেটিভ করব, কখন আমরা ইয়ার দিয়ে কম্পারেটিভ করব? শোনো, দেখো এই জন্য তোমাকে পারতে হবে সিলেবাল। সিলেবাল না পারলে তুমি কিন্তু কখন মোড দিবা কখন ইয়ার দিবা তুমি এটা করতে পারবে না। তো যারা যারা সিলেবাল না পারো, আমাদের কিন্তু সিলেবাল দেওয়া আছে আমাদের, হ্যাঁ। সো যারা অবশ্যই সিলেবাল না পারো সিলেবাল দেখে নিও। কেমন? ফাইন। দেখো সিলেবাল হচ্ছে এরকম
টল, টল। আচ্ছা, টলকে কি ভাঙে ভাঙে পড়া যায়? টি এ ট এল এল ল, টল, এরকম ভাঙে ভাঙে পড়া যায়? তো যেসব শব্দগুলোকে আমরা ভাঙে ভাঙে পড়তে পারি না, একবারই উচ্চারণ করতে হয়, ওই সব শব্দের সঙ্গে ইয়ার যোগ হয়। আর যেসব ওয়ার্ডকে আমরা ভাঙে ভাঙে পড়তে পারি, ওই সব ওয়ার্ডের সঙ্গে মোর যোগ হয়। আমি আবারও বলি, যেসব ওয়ার্ডকে আমরা ভাঙে ভাঙে পড়তে পারি না, আমাদেরকে একসঙ্গে পড়তে হয়, ওখানে কি যোগ হয়? ইয়ার। আর যেসব ওয়ার্ডকে আমরা ভাঙে ভাঙে পড়তে পারি, ওইসব ওয়ার্ডের সঙ্গে যোগ হয় মোর। যেমন দেখো রিমার্কেবল, দেখো ওই যে আমাদের 1 নম্বর নিয়মটা ছিল, রিমার্কেবল। দেখো তো ভাঙে ভাঙে পড়া যায় কিনা? আর ই রি, এম এ আর কে মার্ক, রিমার্ক, এভিএল এবল, রিমার্ক এবল, ভাঙে ভাঙে পড়া যায় না? সুতরাং এই রিমার্কেবল লিখতে গিয়ে আমরা কম্পারেটিভ কি দিয়ে করব? মোর দিয়ে করব। তাহলে ভাঙে ভাঙে পড়তে পারলে মোর, আর যেখানে আমরা একসঙ্গে উচ্চারণ করতে হয় সেখানে হবে কি? ইয়ার। আচ্ছা বেশ। তো দেখো পজিটিভের কম্পারেটিভ প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট কি লেখা আছে বলো তো? রানা। তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি। শেষের সাবজেক্ট রাকিন, ভার্ব ইজ, নট নেই তাই নট দিলাম। পজিটিভের কম্পারেটিভ টল, একসঙ্গে উচ্চারণ করতে হয়, এজন্য এখানে আমরা কি ইয়ার দিয়ে কম্পারেটিভ করব, প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্টকে রানা, প্লাস প্লাস টু। এটা হচ্ছে আমাদের কি পজিটিভ থেকে। এই 3টা নিয়ম বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে বলবা। আর এভাবে সহজে সুন্দর করে ইংলিশ গ্রামার শিখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো ইনসেন ইংলিশ মেথড।